এলাকাতে যেইগুলি আমি সিলেকশন করেছি। তো আজকে এটার একটা শুভ সূচনা করা হচ্ছে। বিভিন্ন আর অন্য জায়গায় আর প্রোগ্রাম করতে হবে না, তাদেরকে সেই স্কুলে কলেজে সেগুলি পৌঁছে দেওয়া হবে। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিন্সিপাল মহোদয়া নেশাদের বর্মা মহোদয়া রয়েছেন, আমাদের কর্পোরেটর অভিষেক মহোদয়, এসএমসির যারা সেক্রেটারি প্রেসিডেন্ট রয়েছেন, বিশিষ্ট জনেরা মিলিকা রয়েছেন, এবং বিশেষ করে বিশ্ব পরিচয় মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেখেন, বই আমাদের বিকল্প হতে পারে না, কোনোদিনও বইয়ের বিকল্প কিছু হতে পারে না। আমরা যতই নিজেদেরকে ডিজিটাল করি, ডিজিটালাইজড আমরা হতে চলেছি এবং করি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বইয়ের বিকল্প মানুষে বলে না, ভালো একটা বন্ধুর থেকে একটা ভালো বই অনেক বেশি আমাদেরকে উপকার করে। তো আগের যে মানুষগুলি কথা বলেছেন সেই কথাগুলি তারা টেস্ট করে বলেছেন, তাদের জীবনে সমাজ জীবনে সেগুলিকে অ্যাপ্লাই করে এবং সেগুলিতে রেজাল্ট ওরিয়েন্টেড সেগুলি নিয়ে আমাদের যারা বিভূতিরা রয়েছিলেন তারা সেই কথাগুলি ওনারা আমাদের জন্য রেখে গেছেন। আজকে গত 10 বছরে আমরা দেখতে পাচ্ছি যে, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে, আমরা যারা ভারতীয়, আমরা আমাদের ভারতের সঙ্গে আমরা নিজেদেরকে পরিচয় করাচ্ছি, ভারতের সঙ্গে ভারতের পরিচয় হয়। এটা আমার ব্যক্তিগত অভিমত যে, ভারত কোন জায়গাতে ছিল, ভারত কি, ভারত সম্বন্ধে আমরা কতটুকু জানি, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের পরম্পরা, আমাদের সম্পদ কী আছে, সেই জায়গা থেকে আমরা একটু ডিরিল হয়ে গেছিলাম কিছু একটা সময়। এখন আমরা আবার নিজের পট্রিতে মানে নিজের লাইনে আসতে আমরা শুরু করেছি। তো সেই জায়গায় আসতে গেলে আমাদের বই অনেক বেশি আমাদেরকে সমৃদ্ধ করবে। তো সেই জায়গায় আজকে আমরা প্রায় 20,75,000 টাকার বই আপনারা সবাই পাবেন। 5টা কলেজের মধ্যে আমার কলেজ উমেশ কলেজে রয়েছে, আমার রামঠাকুর কলেজ রয়েছে, বিলোনিয়া কলেজ, উদয়পুর কলেজ এবং সোনামুড়া কলেজ। এই 5টা কলেজকে সিলেকশন করেছি এবং কিছু কিছু কলেজ থেকেও লিস্ট এনেছি, এবং কিছু কিছু আমাদের যারা বিদ্যালয়ের আপনারা রয়েছেন আপনাদের কিছু স্কুল থেকেও আমি লিস্ট নিজে ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছি যে রেফারেন্স কীভাবে বুকসের দরকার। তো অনেকে বলেছেন আপনার বই দেবেন, কিন্তু বইটা রাখবো কোথায়, অনেকে এই ধরনের কথা বলেছেন। অনেকের সাথে আজকে প্রায় 6-7 মাস ধরে এই প্রক্রিয়াটা আমি করছি। তখন আপনারা যে 75টা জায়গাতে আমরা বইগুলি দেবো, 75টা আলমারিও আপনারা পাবেন। তো আলমারির জন্য খরচা হবে প্রায় 7 লাখ টাকা, আর এমনিতে এটার মধ্যে খরচা হচ্ছে 20,75,000 টাকা। তো টোটাল যে টাকাটা সেটা আপনাদের টাকা, এটা আমার ব্যক্তিগত কিছু না। আপনারা এমপি করিয়েছেন, পৃথিবীর সবচেয়ে বড় পঞ্চায়েতে যাওয়ার সুযোগ আপনারা করে দিয়েছেন। তো সেই জায়গায় সমাজের প্রতি আমার দায়িত্ব রয়েছে, এবং আমি দেখলাম যে বই সবচেয়ে বেশি একটা এফেক্ট করবে। ছোট্ট মনে হবে বইটা, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি লম্বা, এটার এফেক্ট থাকবে। আমরা অনেক কিছু দিই, যেমন এই জায়গাতে একটা জিমের ব্যবস্থা করে দিয়েছি, হবে, ওনারা করবেন। আমাদের পার্শ্ববর্তী জায়গা যে মেহের কালীবাড়ি, যেটার প্রতি আমার খুব শ্রদ্ধা, অনেকের শ্রদ্ধা রয়েছে, আমারও তো জানতাম না। তো আমাদের সরকার আসার আগে যখন দেখলাম রাস্তার উপরে মানুষ মোমবাতি জ্বালায়, তো আমি অনেকে জিজ্ঞেস করলাম মানুষের ভেতরে কেন যাচ্ছে না, বলে ভেতরে তো জঙ্গল, অনেক সাপটা পাওয়া আছে, ভয়ে মানুষ যায় না, রাস্তার মধ্যে শনি মঙ্গলবারের প্রদীপ জ্বালায়। তো আমি নেমে প্রণাম করেছি, রিক্সা থেকে নেমে প্রণাম করে আমি মার কাছে প্রার্থনা করেছি, যদি কোনোদিন সুযোগ দাও তো সেটা করার চেষ্টা করবো। তো সুযোগ আমরা পেয়েছি, সেটাকে সাপ টাপ করে মিহিদা সেটা দেখছেন, আমরা করেছি। আমাদের বিধায়ক মহোদয় যিনি সুরজিৎ দত্ত মহোদয়, ওনারও যথেষ্ট পৃষ্ঠপোষকতা এটার মধ্যে ছিল। উনি এটাকে আরও বেশি কীভাবে করা যায়, সমৃদ্ধ করা যায়, সেই জায়গায় উনি অনেক চেষ্টা করেছেন, এবং ওনার যে অভিলাষা ছিল, মনের মধ্যে একটা বাসনা ছিল, ওইটাকে একটা সমৃদ্ধ মন্দির হোক, জাগ্রত মন্দির রয়েছে। তো সেটার জন্য আমি 50 লাখ টাকার ব্যবস্থা করে দিয়েছি। তো বিভিন্ন জায়গায় তো করার চেষ্টা করছি। দেশের প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে একটা আমূল পরিবর্তন করেছেন, যেটা আমাদের মনের মধ্যে ছিল আমাদের শিক্ষাটা আমাদের ভারতীয় শিক্ষার মতো হোক, কিন্তু আমাদের শিক্ষাটা বিদেশি শিক্ষার মতো ছিল। কিন্তু আমরা অনেক দিন পরে 2020-তে আমরা রাষ্ট্রীয় শিক্ষানীতি, যেটা নিউ এডুকেশন পলিসি আমরা পেয়েছি, ফার্স্ট স্টেপ, এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ না, সেকেন্ড পেজও আমাদের হবে। তার মধ্যে অনেক কিছু আমরা পেয়েছি। আমাদের রাজ্যে আমরা বিদ্যাজ্যোতি স্কুল পেয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে কিছুদিন আগে ঘোষণা করেছেন 14,500 আমরা পিএম শ্রী স্কুল আমরা পাবো, এবং 2027-এর মধ্যে দেশে 14,500 স্কুল হবে। আমাদের স্টেটও 8-10টা স্কুল তার আওতায় আসছে। আমরা যদি গত শুধু 77-78 দিনের মাননীয় প্রধানমন্ত্রীজির যে কাজকর্ম আমরা যদি পরিলক্ষিত করি, প্রায় 12.25 লক্ষ কোটি টাকা প্রজেক্টের উদ্ঘাটন করেছেন, নয়তোবা তিনি শিলান্যাস করেছেন শুধু একদিনে এডুকেশন ডিপার্টমেন্টে।
এডুকেশন ডিপার্টমেন্টের জন্য একদিনে 13,300 কোটি টাকার শিলান্যাস এবং উদ্ঘাটন করেছেন। তার সুবিধা আমরাও পেয়েছি। আমাদের সংস্কৃত ইউনিভার্সিটির ক্যাম্পাস হয়েছে 100 কোটি টাকা দিয়ে, আমরা এমবিবি ইউনিভার্সিটিতে একটা ভূমি পুজো হয়েছে 20 কোটি টাকার, আমরা একটা নবোদয় বিদ্যালয় পেয়েছি টাকার জলাতে, এবং আগামী কিছুদিনের মধ্যে আমরা বিলোনিয়া নবোদয় বিদ্যালয়টা পেয়ে যাবো। ওটা 43 কোটি টাকা ব্যয় ওটা হচ্ছে। তো আমরা আধুনিক ল্যাব, যে একটা 147টার মতো রোগের নির্ণয় যে আধুনিক ল্যাব, সেটা গোটা দেশে যেটা হয়েছে, আমাদের রাজ্য দুটো হয়েছে, একটা মেলাঘর একটা ধলাইতে হয়েছে। তো আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিনে আমরা 7টা এইমস হসপিটাল পেয়েছি, 4টা মেডিকেল কলেজ এবং নার্সিং হসপিটাল উদ্ঘাটন হয়েছে, 6টা ন্যাশনাল রিসার্চ যে ল্যাব তার মধ্যে আমাদের রাজ্যে হয়েছে, পেয়েছে গোটা দেশ, এবং আইজার যেটা 2টা ইউনিভার্সিটি আমরা পেয়েছি, এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি আমরা 10টা পেয়েছি। গত 77-78 দিনের হিসাব আমি আপনাদের কাছে রাখছি। তো এত কিছু আমরা পেয়েছি। এবং গতকালকে আমরা আরেকটা বিষয়, সমাজের সবচেয়ে যারা বঞ্চিত শোষিত, যারা ওবিসি বর্গের লোকেরা রয়েছে, যারা আমাদের এসসি কমিউনিটির যারা রয়েছে, তারা সবচেয়ে শোষিত বঞ্চিত যেটা গোটা দেশের মধ্যে, এবং যারা সাফাই কর্মচারী, যারা আমাদের কোভিডের সময় আমাদের জীবন রক্ষা করেছেন, নিজেদের জীবনের তোয়াক্কা না করে আমাদের জন্য পরিবেশকে সুন্দর রেখেছেন। তো তাদের মধ্যে আমাদের বিভাগ থেকে, সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট বিভাগ থেকে 1,07,766 জনকে কালকে প্রায় 720 কোটি টাকা মানে অন দ্য স্পট স্বল্প ইন্টারেস্টের লোনের ব্যবস্থা করেছেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে বিরল, যেটা 3.5% ইন্টারেস্ট থেকে 9% পর্যন্ত সমাজের সবচেয়ে যারা গ্যারান্টার তাদের কাছে নেই, 30,000 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত গোটা দেশে সেই কাজটা করেছেন। এবং সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটা করেছেন গতকালকে, যেটার জন্য গোটা ভারতবর্ষ, যারা যুব সমাজ এবং ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট, যেটা বিশ্বগুরু হওয়ার যে সোপান, সেই সোপানটা গতকালকে রচনা করেছেন, যে আমাদেরকে কেউ রুখতে পারবে না, সেমি কন্ডাক্টর। যে সেমি কন্ডাক্টর আমরা তৈরি করতে পারি না, সবসময় আমরা চায়না জাপানের উপর আমরা ডিপেন্ডেবল থাকি, আমরা আমেরিকার উপর ডিপেন্ডেবল থাকি, আমরা অনেক কিছু তৈরি করি, কিন্তু সেমি কন্ডাক্টরের জন্য, একটা চিপের জন্য, ছোট্ট একটা চিপের জন্য 50 টাকা 100 টাকা 200 টাকার একটা চিপের জন্য অন্যান্য কান্ট্রির উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। গত লাস্ট যখন মাননীয় প্রধানমন্ত্রী যে আমেরিকাতে গেছেন, তখন আমেরিকার সঙ্গে আমাদের সেমি কন্ডাক্টর বিভিন্ন চুক্তি হয়েছে, প্রায় 12-13টা চুক্তি হয়েছে, যার মধ্যে সেমি কন্ডাক্টরও একটা ছিল। এবং কালকে আমাদের ভারতবর্ষের জন্য একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে, যারা সেটা বুঝেন, আপনারা নিশ্চয়ই শিক্ষিত মানুষ, তার জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। এবং ছেলে মেয়েদেরকে ভারতবর্ষের ভবিষ্যৎটা আপনারা নির্মাণ করেন, শিক্ষকরা, আপনারা জাতির মেরুদণ্ড, আপনারা সান্নিধ্যে সমস্ত কিছু তৈরি হয়। তো সেই যুবক ছেলে মেয়েরা যাতে আগামী দিন তাদের জীবন জীবিকা এবং আত্মনির্ভর হতে পারেন এবং দেশকে আত্মনির্ভর করা যায়, সেই লক্ষ্যে 1.25 লাখ কোটি টাকা 3টা প্রজেক্ট, যেটা গুজরাটে 2টো হয়েছে, এবং আমাদের নর্থ ইস্টে গুয়াহাটিতে, যেটা ভাবা যায় না এত বড় প্রজেক্ট সেমি কন্ডাক্টর, কালকে মানে ভূমি পূজন করা হয়েছে। এবং গত 10 বছরে আমরা লক্ষ্য করেছি, মোদিজি যেটা বলে গ্যারান্টি, মোদিজি যেটাই বলে এটা গ্যারান্টি রয়েছে, এবং গ্যারান্টি পুরা করার গ্যারান্টি হচ্ছে মোদিজি, সেটা আমরা লক্ষ্য করেছি। তো আমরা একটা যেটা সুবর্ণ যুগ, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, সেই জায়গাতে আমরা প্রবেশ করেছি। কিন্তু যত জায়গাতে যাই বইয়ের বিকল্প কিচ্ছু নেই, এবং আপনারা যত জায়গাতে যাবেন, এবং দুনিয়া এখন স্বীকার করে যে আমরা যত জায়গাতে যাই বইটা হচ্ছে তার বিকল্প। এবং আমরা যারা পত্রিকা পড়াশোনা করি না, পত্রিকা সকালবেলা পড়ি, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, এটার মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু বিভ্রান্ত করার অনেক কিছু রসদ থাকে, কিন্তু যেটা পত্রিকা হয়, বই হয়, তার মধ্যে বিভ্রান্ত করার রসদ থাকে না, তার এভিডেন্স থাকে, তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন। সেই যে প্রামাণিকতা, সেই প্রামাণিকতা বইয়ের মধ্যে রয়েছে। আমি আশা করব আজকের যারা আমরা আমার জাতির মেরুদণ্ড, যারা আমাদের প্রজন্মকে তৈরি করেন, সেই শিল্পকার রচয়িতারা, আমার শিক্ষক শিক্ষিকারা, গুরুজনরা আপনারা রয়েছেন, আপনাদের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে। এবং আমাদের যে স্বপ্ন, যে বিকশিত ভারতবর্ষকে 2047 সালে দুনিয়ার সবচেয়ে পরম বৈভবশালী, পরম গৌরবশালী মা ভারতী আমাদের তৈরি করা, সেই তৈরিটা আপনারা হচ্ছেন একটা মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা। এবং বইগুলি আমার স্কুলে কাজে লাগবে, এবং আলমারিটা আপনাদের স্কুলে পৌঁছে যাবে, আপনারা আলমারির জন্য আসতে হবে না। আর অন্য যারা রয়েছেন আপনাদের বইয়ের জন্য কাউর আসতে হবে না। প্রত্যেকটা স্কুলের আমাদের যে এমপিলেট ফান্ড, সেটা রয়েছে 25,000 টাকার বেশি আমরা স্কুলে দিতে পারি না, আর কলেজে আমরা 50,000 টাকা দিতে পারি। তো 25,000 টাকা হয়েছে। আশা করবো আগামী দিন যারা বিক্রি হবেন তারাও আরও বেশি করে আপনাদেরকে সমৃদ্ধ করবেন, আরও বেশি করে বই নেবেন। এবং আমার ব্যক্তিগত একটা স্বপ্ন ছিল যে আগরতলা শহরে একটা ইন্টারন্যাশনাল মানের একটা পাবলিক লাইব্রেরি করার আমি চেষ্টা করেছি, কিন্তু আমি জায়গা পাইনি। যদি আমরা বেশি না
বেশি জায়গা না, 2-2.5 হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা পেতাম আমরা। পেঙ্গুইনের বই, অনেক কিছু থাকে না, যখন থাকবেন, যখন আপনার কাছে বইটা থাকবে তখন আপনি সেটার রিডার পাবেন। আপনার কাছে সম্পদ নেই, তাহলে রিডার কোত্থেকে পাবেন? তো আমরা যদি এভাবে রাখতে পারতাম, হয়তো বা কেউ না কেউ করবেন। যদি আমার দ্বারা সামর্থ্য হয় আমি এটা করব। আমার স্বপ্ন আগরতলা শহরে বিশ্বমানের একটা লাইব্রেরি করা, এটা আমার স্বপ্ন। আশা করি করতে পারবো, কারণ বই পড়া আমার খুব ভালো লাগে। আর আমাকে মাস্টারের মেয়ে বলে আমার বাবা সেই শিক্ষার সঙ্গে ছিলেন। আমিও ক্লাস 9 থেকে টিউশনি শুরু করেছি, মানে পড়াশোনার সাথে সাথে টিউশনি করতাম। আমরা তো গরিব গ্রামের মানুষ, তো টিউশনি আমি কিন্তু এটার সঙ্গে শুরু করেছি। তো পড়াটাকে খুব ভালোবাসি, পড়াটা ভালোবাসি। আর যে শিক্ষকদের কাছ থেকে জেনেছি, যে যত বেশি পড়াশোনা করবেন সেই ব্যক্তি অন্যদেরকে তত বেশি পড়াতে পারবেন। এটা শিক্ষকরা যারা রয়েছেন তারা সে কথা আপনাদের কাছ থেকে সেটা জেনেছি। আমার যারা শিক্ষিকারা ছিলেন, আমরা যখন ক্লাস 9-10 পড়াশোনা করতাম তখন এই কথাটা জেনেছি। তো আমরা পড়তে মানুষকে উৎসাহিত করবেন, আপনারা করেন নিশ্চয়ই, আরও বেশি উৎসাহিত করবেন। আর সবাই স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আপনারাও নিজেরা এসেছেন, সবাইকে অনেক